তারপরের দিন মিনসুক দুজনকে নিয়ে তাদের ফ্ল্যাটে ড্রপ করতে যাচ্ছিল। তাদের সাথে ইনহুকেও যেতে হচ্ছিল, কিন্তু ইনহু মোটেও খুশি ছিল না। ওইদিকে মিনও চাচ্ছিল একা থাকতে। এরপর তারা মিনদের ফ্ল্যাটে চলে আসে। পুরো ঘরটাই ছিল নোংরা দুর্গন্ধ। মিন দেখে টেবিলে অনেকগুলো ড্রিঙ্কস রাখা আছে। সে মনে মনে ভাবে, জং হয়তো আমাকে অনেক জ্বালিয়েছে, তাই আমি এই ড্রিঙ্কস খেয়ে নিজেকে শান্ত রাখতাম। অপরদিকে মিনসুক তার মেয়ে ইনহুকে নিয়ে আসে অন্য একটি রুমে এবং বলে তাদের দিকে খেয়াল রাখতে। ইনহু চাইছিল না তাদের সাথে থাক। ইনহু বলে, আমাকে গিটারিস্ট হিসেবে অডিশন দিতে যেতে হবে, সেটা বাদ দিয়ে আমি কি এখন দুজনে দেখাশোনা করব? তোমার যদি বেশি চিন্তা হয় তাহলে তুমি এখানে থেকে যাও। এই শুনে মিনসুক অনেক রাগান্বিত হয়ে গেলে ইনহু তাদের আদেশ মেনে নিতে বাধ্য হয়। মিনসুক চলে আসে, তারা তিনজন একসাথে ডিনার করতে বসে। ইনহু তাদেরকে বলে, তোমরা দুজন দ্রুতই তোমাদের স্মৃতিশক্তি ফিরে আনো, তারপর আমি এখান থেকে মুক্ত হতে পারবো। এরপরে জং ও মিন আলাদা আলাদা রুমে ঘুমাতে যায়। মাঝরাতে জংয়ের হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে হঠাৎ করে দেখতে পায় এই ইনহু দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে জং খুব ভয় পেয়ে যায়। আসলে সে জংকে পাহারা দিচ্ছিল যাতে সে মিনের ঘরে প্রবেশ করতে না পারে। তো এভাবে 10 দিন পার হয়ে যায়। আমরা দেখি জং ও মিনকে একটা পার্টিতে বসিয়ে রাখা হয়েছে। আসলে তাদের পরিবার ভাবছিল পুরাতন বন্ধু বান্ধবীদের সাথে দেখা সাক্ষাৎ করলে তাদের স্মৃতিশক্তি ফিরে আসতে পারে, কিন্তু তাদের এই আইডিয়া সফল হয়নি। জং ও মিন কিছুই মনে করতে পারছিল না। এরপরে জং তার বন্ধু গোয়ের সাথে ওয়াশরুমে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো সবকিছু জানো আমার ব্যাপারে, তাহলে তুমি কি বলতে পারবে মিনের সাথে আমি কিভাবে পরিচিত হয়েছিলাম আর আমাদের রিলেশন কিভাবে স্টার্ট হয়েছিল? গো তাকে সবকিছু প্রথম থেকে বলতে থাকে শুরু করে। সে বলে, আমি তোমাকে মিনের সাথে আমি প্রথম দেখা করিয়ে দিয়েছিলাম। আমার রেস্টুরেন্টে একটা পার্টি হচ্ছিল, সেই পার্টিতে তোমরা একটা ব্লাইন্ড ডেট করেছিলে, কিন্তু মিন প্রথম দেখাতে রিজেক্ট করে দেয় এবং অন্য ছেলের সাথে বসে সে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। এরপর খাবার খাওয়ার সময় তার গলায় কিছু একটা আটকে যায়। তখনই তুমি দৌড়ে গিয়ে গলা থেকে খাবারটা বের করে ফেলো। তখন মিন অজ্ঞান হয়ে যায়। এবার তুমি হিরোর মতো মিনকে কাঁধে তুলে গিয়ে হসপিটালে নিয়ে গেছিলে। সেই রাতে হয়তো মিন তোমার চেহারা ভালোভাবে দেখেনি। 2 মাস পর তোমাদের আবারও দেখা হয় একটি স্টেডিয়ামে। মিন বেসবল খেলা দেখতে পছন্দ করতো, সেখানে পাগলের মতো নাচানাচি করেছিল। তুমি তাকে দেখে একদমই মুগ্ধ হয়ে গিয়েছিলে। সেতে মিন বাথটবে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেলে তুমি একটা ছাতা নিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে যাও। তোমাকে দেখার পর মিনের মনে পড়ে যায় যে তুমি তাকে হসপিটালে ভর্তি করিয়েছিলে। তোমরা দুজন একটা গাড়িতে বসে যাত্রা শুরু করো। তুমি মিনের সাথে ফ্লার্টিং করতে থাকলে মিনের বিষয়টা খুব ভালো লাগে। সে মিনের ইচ্ছাতে তোমার কাছ থেকে ফোনের নাম্বারটা নিয়ে নেয়। সেদিন সে পর থেকে তোমরা একে অপরকে ডেট করা শুরু করেছো। তারপর ধীরে ধীরে বিয়ের সম্পর্কে পৌঁছায়। এই ছিল তোমাদের প্রেমে পড়ার ঘটনা। এদিকে মিন তার বান্ধবীদের সাথে আলাপ করে জানতে পারে নিজের ইচ্ছাতেই জংকে পছন্দ করেছিল। সে তার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছিল। মিন প্রায় সময় জং এর হাসি আর হ্যান্ডসাম লুকে প্রশংসা করত। এসব শুনে মিনের বিশ্বাস হচ্ছিল না। জং ওয়াশরুম থেকে বের হয়ে আসলে মিন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর মনে মনে বলে, অবশ্য আজ জংকে দেখতে এখন আর খারাপ লাগছে না। তো এভাবে আরো 5 দিন অতিবাহিত হয়।